বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন অত্যন্ত পুরনো একটি সংগঠন। এটা আমাদের চতুর্থবারের মতো এবার নির্বাচন হতে যাচ্ছে 30 আগস্ট 2025। আপনারা জানেন বিলবোর্ড ব্যবসা এটা আউটডোর ব্যবসা নামে পরিচিত, সারা পৃথিবীব্যাপী এই ব্যবসাটা রয়েছে। এবং পৃথিবীর আপনি যে কোনো দেশে যান, এই যে যুদ্ধবিধ্বস্ত গাজাতেও যদি আপনি তাকান ভিডিও ক্লিপগুলোর মধ্যে, সেখানে বিল্ডিংয়ের ছাদে বিভিন্ন জায়গায় দেখবেন বিলবোর্ড আছে। তা সে সময় পরিক্রমায় বাংলাদেশের বিলবোর্ডও অনেক উন্নতি লাভ করেছে, ডিজিটালাইজ হয়েছে, ডিজিটাল প্রিন্ট এসেছে। মূলত এই আউটডোর অর্থাৎ আপনার বাসার যে টুলেট করা হয়, যে টুলেট ফর রেন্ট, সেটা থেকে শুরু করে আজকে যে এলইডি স্ক্রিনগুলো হচ্ছে, এগুলো সব আউটডোর অ্যাডভার্টাইজমেন্ট আওতাধীন। আমাদের সংগঠনটা সারা বাংলাদেশ ব্যাপী সকল সদস্যদেরকে নিয়ে। আমাদের অতীতেও আমরা কাজ করেছি। আমি জাস্ট যে গত কমিটিরও আমি প্রেসিডেন্ট ছিলাম। তার আগে 5 বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। তার আগে 12 বছর এটার দপ্তর সম্পাদক ছিলাম। প্রায় 20 বছর এটার সাথে পথ চলা। তো আস্তে আস্তে করে হাঁটি পাক পা করে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বিলবোর্ড অ্যাসোসিয়েশন। এখন বাংলাদেশ এফবিসিসিআইয়ের সদস্য, বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী নিবন্ধকৃত একটা প্রতিষ্ঠান। সারা বাংলাদেশব্যাপী আমাদের সদস্যরা রয়েছে। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সারা বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছে, সেই ব্যবসায়ীদেরকে একটি আমরেলার মধ্যে নিয়ে আসা, সবার মধ্যে পারস্পরিক সৌহার্দ্যতার মাধ্যমে সব পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা। এতে কি হয়, আমাদের মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতাটা রয়েছে, অনেক সময় ব্যবসায়ীর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা থাকে, সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। পারস্পরিক সম্পর্ক আমাদেরকে ওই জায়গাটাকে কমিয়ে নিয়ে আসবে, দূরত্বটা কমিয়ে নিয়ে আসবে। তাহলে কি হবে, একজনের দ্বারা একজনের ক্ষতিগ্রস্ত হবে না, একটা নিয়মের মধ্যে নিয়ে আসবো। সেকেন্ড যেটা হচ্ছে, ব্যবসায়ী হিসাবে আমাদের নিজেদেরও কিছু নিয়ম কানুনের মধ্যে থাকা উচিত। ব্যবসায়ীদেরকে আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে সেই নিয়মগুলোকে আমরা তাদেরকে জানানোর চেষ্টা করবো এবং নিয়মের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করব। আর কর্তৃপক্ষের কথা যদি বলি, আমাদের কর্তৃপক্ষ ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর দক্ষিণ বলেন, সকল সিটি কর্পোরেশন আমাদের কর্তৃপক্ষ, পৌরসভাগুলো আমাদের কর্তৃপক্ষ, রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ, ইভেন ব্যক্তি মালিকানারা বিভিন্ন জায়গাও আমাদের কর্তৃপক্ষ হিসেবে আমরা রেন্টাল হিসেবে কাজ করি। সেখানেও কিছু নিয়মের ব্যত্যয় হয়, অনেক সময় সেখানেও কিছু অসুস্থ প্রতিযোগিতা হয়, কিছু অনিয়মতান্ত্রিকভাবে নিয়ম শৃঙ্খলার বাইরে গিয়ে কিছু কাজ করা হয়। আমরা অ্যাসোসিয়েশন থেকে সেইগুলোকেও চেষ্টা করব নিয়মের মধ্যে নিয়ে আসা, যাতে ব্যবসায়ীটা একটা দৃঢ়তার সহিত একটা সঠিক জায়গায় একদম এটার জন্য একটা ভিত্তি পায়। অর্থাৎ এটা যাতে এরকম না হয় যে আজকে একরকম আছে, কালকে আর একরকম হয়ে যাক, না, এরকম না, একটা নিয়মের মধ্যে এসে এটা একটা স্থায়িত্ব লাভ করে। এটা একটা উদ্দেশ্য আছে। আর একটা উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশের আউটডোরকে আমরা অন ক্লিকে একটি ছাতার মধ্যে নিয়ে আসতে চাই। অর্থাৎ আমার সম্মানিত গ্রাহকরা যাতে যে কোনো সময় চাইলেই সারা বাংলাদেশকে তার টেবিলে বসে দেখতে পারে। আমাদের এই প্যানেল মিজান ইকবাল পরিষদ নতুন ধারার কথা বলেছি, আমরা বলেছি গড়ব নতুন ধারা। এই নতুন ধারা গড়ার মাধ্যমে আমরা এই ব্যবসায়ীদের সাথে এবং আমাদের যারা গ্রাহক আছে তাদেরকে আমরা ওয়ান ক্লিকে একটি হাউজের ছাতার নিচে নিয়ে আসতে চাই, যার মাধ্যমে আমাদের গ্রাহকরা সহজেই এই ব্যবসায়ের সাথে সম্পৃক্ত হতে পারে, তাদের প্রয়োজন মেটাতে পারে। সাথে সাথে আমাদের ব্যবসায়ীরাও যেন একইভাবে দ্রুততার সহিত বাংলাদেশের যে সমস্ত গ্রাহকরা আছে সেই গ্রাহকদের সাথে পৌঁছতে পারে। অর্থাৎ এখানে যেন আমাদের মধ্যে যে প্রতিযোগিতা আছে, কেউই হয়তো ব্যবসা করে অনেক বড় হয়ে যাচ্ছে, কেউই নিচে পড়ে থাকছে, তারা যেন চাইলেই এই দ্বারটা উন্মোচন করা যে তারা চাইলে যেন গ্রাহকের পাশে গিয়ে তার ব্যবসাটাকে উন্নতি সাধন করতে পারে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী নির্বাচনে যদি আমরা জয়ী হই, এই অ্যাসোসিয়েশনকে তথা এই ব্যবসাকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপের মধ্যে দিয়ে একটা ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত করা, এটা আমরা চেষ্টা করব। আমাদের কিছু ট্যাক্স জনিত কিছু জটিলতা আছে, সেগুলোকে কমিয়ে নিয়ে এসে আমরা যাতে ব্যবসাটাকে সহজীকরণ করা যায় সেটা করে দেবো। রাজনৈতিক কিছু ঝামেলা থাকে আমাদের, যেমন রাজনৈতিকভাবে বিভিন্ন সময় আমাদের এই আউটডোর বিজনেসটাকে, যে আমাদের বিলবোর্ডের মধ্যে রাজনৈতিকভাবে দখল বেদখলের একটা বিষয় থাকে, সেটাকে আমরা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করব। সব মিলিয়ে ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধতার মধ্যে নিয়ে এসে সবাইকে এক করে এই বিজনেসটাকে একটা সুপ্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমি প্রথমে বলেছি এইটা ওই হাতে লেখা আপনার বাসার যে টুলেটটা থেকে শুরু হয়েছে, সেখান থেকে আজকে এইটা একটা বটবৃক্ষের রূপ নিয়েছে। এটার সাথে ডিজিটাল প্রিন্ট মেশিন এসছে। আপনি দেখবেন আগে জন্মদিনে ব্যানার লেখা হতো, শোক সভার ব্যানার লেখা হতো, এখন ডিজিটালাইজড হচ্ছে, 6 কালার 4 কালার CMYK কালারে এটা প্রিন্ট হচ্ছে। সাথে সাথে যে আপনার যে টিভি চ্যানেলগুলো আছে, এখন আমিও বলতে পারি আমিও 4টা টিভি চ্যানেলের মালিক। কীরকম, যে আমার রাস্তার মধ্যে একটা সোনারগাঁ মোড়ের মধ্যে আমার একটা বিশাল সাইজের একটা LED স্ক্রিন আছে, যেটার মধ্যে আপনি রাউন্ড দ্য টাইম আপনি পার সেকেন্ড হিসাবে আমরা ওখানে বিজ্ঞাপন দিচ্ছি। এখানে গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে, আপনি যদি চিন্তা করেন
23,000 টাকা পার স্কোয়ার ফিট ট্যাক্স গভর্নমেন্টের, ভ্যাট সহ 23,000 টাকা স্কোয়ার ফিট। তার মানে কি সরকারও এখানে হিউজ টাকা আর্ন করছে। এই যে খাতগুলো, এই খাতগুলো সেটা ইম্পোর্ট হচ্ছে চায়না থেকে, বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট হচ্ছে, সেখানে কিন্তু সরকার শুল্ক থেকে শুরু করে অনেক কিছু এটার মধ্যে হয়েছে। তা সব মিলে যদি আমি আজকে বলি যে সারা বাংলাদেশে এইটা 1 থেকে 2,000 কোটি টাকার একটা বিজনেস পরিসরে তৈরি হচ্ছে সব ইভেন্টে, শুধু আউটডোর না। এই আউটডোর করতে গিয়ে যারা টিভি চ্যানেলগুলো মডিউলগুলো নিয়ে আসতেছে, আপনি দেখবেন দোকানের সাইনবোর্ডগুলো এখন আলোকিত অ্যাক্রিলিক দিয়ে সুন্দর সুন্দর সাইনেজ হচ্ছে, সেটা প্রতিটা আইটেম কিন্তু ইম্পোর্টেড। আমাদের এই ট্রেডাররা কিন্তু নিয়ে আসছে, এসে এখানে ম্যানুফ্যাকচার হচ্ছে, তার ওই কম্পোনেন্টগুলো তো আমাকে আনতে হচ্ছে। তার ইম্পোর্ট খাত মিলিয়ে সেখানে একটা বিরাট যজ্ঞ তৈরি হয়েছে, একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, যেটা হয়তো দেখা যাচ্ছে না। কয়েক লক্ষ লোক এটার সাথে এখন সম্পৃক্ত যারা কাজ করছে। আপনি যদি ফার্ম গেটে যান দেখবেন থাউজেন্ডস অফ শপ আছে যারা এই সাইনেজ বানাচ্ছে। পল্টনে যদি যান দেখবেন আলোক ঝলমলো একটা শহরের মতো বানাচ্ছে পেশাজীবীরা। এখানে প্রত্যেকটা জায়গায় একজন ওয়েল্ডিং মেশিন থেকে শুরু করে, একজন অর্থাৎ যারা লোহা লক্কর দিয়ে কাজ করতো তাদের থেকে শুরু করে একদম মাটি কাটা লেবার পর্যন্ত আমি হিসাব করেছি এখানে 423টা মতো সিগমেন্ট আছে যারা বিভিন্ন খাতে কাজ করছে সেখানে। এটা একটা বড় ইন্ডাস্ট্রিজ। আসলে আমাদের তো ধীর লয়ে আমরা আগাচ্ছি। বাংলাদেশটা একটা সময় উন্নয়নশীল কান্ট্রির মধ্যে ছিল, এখন আমাদের আস্তে আস্তে আমরা এক সময় মিলিয়ন থেকে বিলিয়ন ট্রিলিয়নে চলে যাচ্ছি, সামনে জিলিয়নে চলে যাব আমরা আস্তে আস্তে। তো প্রত্যেকটা সেক্টরই বাই রোটেশন এটা প্রোগ্রেস করবে। ঠিক সুন্দরভাবে বলেছেন যে পৃথিবীতে যদি আপনি আউটডোরের মানে স্বর্গ বলেন, তাহলে আমরা প্রথমেই বলি টাইম স্কোয়ারকে দেখবেন আপনি। টাইম স্কোয়ার আলোক ঝলমলকে, টাইম স্কোয়ার শুধুমাত্র ওখানে কোনো গাড়ি চলে না, ওখানে কি হচ্ছে মানুষ ঘুরে 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 বিজ্ঞাপনই দেখতেছে। আবার আপনি যদি বলেন পৃথিবীর অনেক মানে অন্যতম আরেকটা যদি বলেন সেটা হচ্ছে লন্ডনের পিকাডেলি সার্কাসে আপনার দেখবেন এলইডি স্ক্রিন দিয়ে আসছে, সেখানে 3D পর্যন্ত ডাইমেনশনে করছে। বাংলাদেশেও আসছে 3D, অলরেডি বাংলাদেশেও চলে এসছে। আমাদের দেশ যতটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয়, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা অনেক এগিয়েছি। এই সেক্টরটাও সেই রংতুলির জায়গা থেকে কিন্তু অনেক দূর চলে এসছে, সামনে এটাও আসবে। তবে এখানে একটা বৈপরীত্য আছে, সেটা হচ্ছে সরকারকে এগিয়ে আসতে হবে। এই যত ডেভেলপমেন্ট আপনি দেখছেন এগুলো কিন্তু ব্যক্তি উদ্যোগে হচ্ছে। কোনো রাষ্ট্রের কোনো খাতেই আগাবে না যতক্ষণে সরকার সেখানে এগিয়ে না আসবে, পৃষ্ঠপোষকতা না দিবে, সহজীকরণ না করবে। আপনি দেখেন আমরা এলইডি স্ক্রিন, আমি তো বলেছিলাম যে এই ঢাকা শহরকে আমরা আলোক ঝলমল ডিজিটালাইজ করে দিতে পারবে এক ক্লিকে। মানুষ ফুটবল খেলা কেন ওই টিসিতে, আমি দেখছি টিসির ছেলেরা ওই আপনার এলইডি স্ক্রিন ভাড়া করে একটা ছাতার নিচে নিয়ে এসে ওই ফুটবল খেলা দেয়, সেটা না। প্রত্যেকটা পার্ক, প্রত্যেকটা জায়গায় এলইডি স্ক্রিন হতে পারে, যেটা গভর্নমেন্ট যদি আমাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়, তাহলে মানুষ ওখানে বসে ঘুষবে, চীনাবাদাম খাবে, বসে বসে খেলা দেখবে, রাষ্ট্রের খবর দেখবে, নিউজ দেখবে। সেই সুযোগটা করা যায়, তখনই করা যায় রাষ্ট্র যখন সহজ ডিল করে। এখানে এলইডি স্ক্রিনের ট্যাক্স করে রেখেছে 20,000 টাকা স্কোয়ার ফিট। তার আপনার ভ্যাট হচ্ছে আপনার 15%, মিলিয়ে 23,000 টাকা স্কোয়ার ফিট, যেটা অ্যাফোর্ড করার মতো অবস্থা এখানে নাই। আমি একবার একটা সেমিনারে বলেছিলাম যে আপনারা এখন যদি 100 কোটি টাকা ট্যাক্স পান, আমি আপনাদেরকে 1,000 কোটি টাকা ট্যাক্সে উন্নতি করে দিব। আপনারা আসেন আমার সাথে। এলইডি স্ক্রিনের ট্যাক্স হচ্ছে 3,000 টাকা পার স্কোয়ার ফিট, 5,000 টাকা স্কোয়ার ফিট। তাহলে কি হবে, আপনি আপনার যে আপনার যে এই যে চ্যানেলটার গণকণ্ঠ পত্রিকার আপনি একটা লাগিয়েছেন, একটা সাইনেজ লাগিয়েছেন, ওই সাইনেজটাও আপনি ডিজিটালাইজড এলইডিতে লাগাবেন। আর এখন যদি আপনি লাগান, আপনাকে মডেল ট্যাক্স দিতে হবে 11,500 টাকা করে পার অ্যানাম পার স্কোয়ার ফিটে। তার মানে এটা অ্যাফোর্ড করা যায় না। তো সরকারকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র যদি মনে করে যে আমি আমার একটা খাতকে ডেভেলপ করব এবং এই খাতের মাধ্যমে আমাদের অর্থনীতি সমৃদ্ধি নিব এবং শহরটাকে ডিজিটালাইজ করবো, আধুনিক করব, তখনই এটা সম্ভব। ব্যক্তি উদ্যোগে এককভাবে কখনোই সম্ভব না, রাষ্ট্রকে এখানে এগিয়ে আসে। স্বাভাবিকভাবেই আমরা আমাদের এখনকার সময় আপনি দেখবেন মানুষ, আপনি যদি টিভি চ্যানেলের বিজ্ঞাপনগুলো দেখেন, একটা বিজ্ঞাপন আসলে সে তার চ্যানেলটা বদলে ফেলে। কত পার্সেন্ট লোক আগে টিভি দেখতেন, এখন কত পার্সেন্ট লোক টিভি দেখেন না। তার মানে কি হলো, তার মানে হচ্ছে যে আমরা প্রতিযোগিতা, এটা পরিপূরক। মানুষের দেখার আগ্রহ কিন্তু বেড়েছে। সোশ্যাল মিডিয়া যখন ছিল না, তখন মানুষ শুধু এক টিভির দিকে তাকিয়ে থাকতো। এখন কিন্তু বিভিন্ন মাধ্যম এসছে। তার মানে কি আপনার এই প্রতিযোগিতায় কিন্তু আপনার ভিউয়ার বা আপনার যারা এটার যারা কি বলবো, যাদের জন্য আপনি এটা করছেন, তারা কিন্তু সংখ্যায় কমেনি, বরং বেড়েছে। তো আমিও মনে করি না এটা কোনো প্রতিযোগিতা, আমরা পরিপূরক। তবে মানুষের আগ্রহ যেমন বেড়েছে, বিভিন্ন মাধ্যম বেড়েছে, এটার ইউজার বেড়েছে। সো আমাদের ইউজার আমাদের জায়গায় আছে, আমরা মনে করি না। কারণ আমরা একটা সময় একটা বিলবোর্ড ভাড়া দিতাম 50,000 টাকায়,
30,000 40,000 টাকা একটা 27 ফিট বাই 9 ফিট একটা বিজ্ঞাপন বোর্ড লাগাইতাম। এখন সেখানে 100 ফিট 150 ফিট 200 ফিট সাইজের বিলবোর্ড হচ্ছে, তার মানুষ ভাড়া নিচ্ছে। এখন যেটা আমরা 50,000 টাকা ভাড়া দিতাম এরকম বোর্ড আমরা 5 লাখ টাকায় ভাড়া দিচ্ছি। যেখানে আমরা একটা সময় ট্যাক্স দিতাম 2,000 3,000 টাকা, সেখানে এখন আমরা 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা করে ট্যাক্স দিচ্ছি। তার মানে কি, এতে কিন্তু আমাদের ইউজার কমে নাই, মানুষের ব্যবহার বেড়েছে, মানুষের আগ্রহ বেড়েছে। আমার যত এটা বাড়বে এতে আমাদের ওই সোশ্যাল মিডিয়ার সাথে এটা আমাদের কোনো সাংঘর্ষিক কিছু নাই। ধন্যবাদ গণকণ্ঠকে এবং যারা সম্মানিত সদস্যরা রয়েছেন যে যেখান থেকে শুনবেন দেখবেন, আমি সবার কাছে প্রত্যাশা করব আপনারা সবাই এগিয়ে আসবেন। এক ঝাঁক উদ্যুক্ত তরুণকে, কিছু প্রবীণকে, যারা সামনে কি বলবো এটাকে, ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবে, আপনার অ্যাসোসিয়েশনকে ধারণ করে, এরকম এক ঝাঁক সদস্যকে আমি আমার প্যানেলে অন্তর্ভুক্ত করেছি। আপনারা মিজান ইকবাল পরিষদের সাথে থাকবেন। নতুন ধারার এই নতুন উদ্যোগ, গর্ব নতুন ধারা, ইনশাল্লাহ আমরা অ্যাসোসিয়েশনকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। সবার কাছে ভোট প্রত্যাশা করি। আগামী 30শে আগস্ট আপনারা সবান্ধবে এসে আমাদেরকে ভোট দিয়ে যাবেন। শতভাগ ভোট চাই আমরা, আমাদের 21 জন সদস্যকে আপনারা নির্বাচিত করবেন এই প্রত্যাশা রাখি। কারণ মনে রাখবেন, আমি যত ভালো গায়কই হই না কেন, আমার যদি যান্ত্রিক ভালো না হয়, আমার যারা বাদ্যযন্ত্র যারা বাজাবে তারা যদি ভালো না হয়, তাহলে কাজ করা অনেক সমস্যা হবে। আপনাদের কাছে উদ্যত আহ্বান থাকবে, আপনারা পূর্ণ প্যানেলকে ভোট দিবেন এবং 30শে আগস্ট অ্যাসোসিয়েশনকে নতুন ধারায় উন্নীত করার লক্ষ্যে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।